নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে মাংসের একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আপনার লাল মুরগি, যে মুরগিতে ডিম পাড়ে ওইটা আর কি। আর আমি এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে কয়েকটা গোলমরিচ নিয়েছি। এটা আমি প্রথমে ভেজে নিব। এটা দেখুন আমি লাল লাল করে, মানে অত বেশি লালও করে না, আবার মানে মিডিয়াম ভাজবো। তারপরে কিন্তু এই যে আমার বেটে রাখা মশলা, এখানে আছে আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচা মরিচ বাটা। আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচটা বেটে দেওয়ার চেষ্টা করি, এতে দুটোর ব্যালেন্স করে দিলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আর আমি দেখুন এখানে জল দিয়ে কষিয়ে নিব। আর আপনি যদি শুধু শুকনো লঙ্কায় রান্না করেন তাহলে কিন্তু এটা একদমই মানে মজা হয়, বাট অতটা মজা হয় না। আপনি যদি মানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো দিয়ে রান্না করেন তাহলে বেশি মজা হয়। আমি কিন্তু এ পর্যায়ে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি দিয়ে দিলাম আপনার লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে এই যে ধনে গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে মিক্স করে কষিয়ে নেব। আর মশলা আপনি যত ভালো করে কষাবেন তত কিন্তু যে কোনো রান্না, মাংস না শুধু, যে কোনো রান্না কিন্তু স্বাদটা বেশি হবে। দেখুন মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে। আর আমি এখন লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। দেখুন তেলটা উঠে আসছে, আমার মশলাটা একদম কষানো হয়েই গেছে। আর বন্ধুরা এখন কিন্তু আমি এর ভিতরে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। আমার মুরগিটা এখানে অনেক বড় ছিল, তাই আমি অর্ধেকটা রান্না করেছি। এখানে প্রায় 1.5 কেজির মতো হবে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা এটা কিন্তু আমি ঢেকে দিব। দেখুন আমি কিন্তু একটু জল দিইনি, এটা কিন্তু ঢেকে দেওয়ার পরে মাংস থেকে জলটা বের হয়েছে। আর এই জল দিয়ে আমি ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ কষাবো, একদম লো আছে, বেশি হাই হিট দিব না, তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে, বাট কষানো হবে না। আমি এভাবে কষিয়ে প্রায় 70% সিদ্ধ করে নেব। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আর বন্ধুরা আমার এখানে কারেন্ট ছিল না, তাই আমি আবার গ্যাসের চুলায় এটাকে বসিয়েছি। দেখুন একদম কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে, আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এই দেখুন আমি কিন্তু আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে কিন্তু এই শীতের সময় আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করলে কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন। আর দেখুন আমি আবার জল দিয়ে দিব। আর এটা যেহেতু একটু শক্ত মুরগিটা, তাই কিন্তু আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব, আর জলটা একটু বেশিই দিয়েছি। এবার কিন্তু আমি ঢেকে এই যে ঢাকনাটা উঠিয়ে এই যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা যদি আপনি অনেক বেশি মানে আগে দেন তাহলে কিন্তু একটা রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিই, তাহলে ডিমটা খেতে মজা হয়। আর এই যে এখন আমার ভাজা যে মশলাটা আছে, জিরা গরম মশলা, এগুলো দিয়ে একটু ঢেকে বাস দমে রেখে দিব। আর কিন্তু আমি ঝোলটা গাঢ় করব না, তাহলে আবার বেশি শুকনো শুকনো হবে, খেতে মজা হবে না। এটা দেখুন আমার কিন্তু একটু নাড়াচাড়া করে এটা আমি এখন ঢেকে আমি দমে রেখে দেব। তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? এই দেখুন, এই দেখুন আমার কালারটা দেখুন, আর কি সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু বন্ধুরা অনেক মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যেটা সত্যি অত বেশি রান্নাটা কিন্তু গর্জিয়াস না, সিম্পলের মধ্যে। আমি সবসময় সব রান্না সিম্পল করতে পছন্দ করি, আমার অনেক বেশি তেল মশলা ভালো লাগে না, যে কোনো রান্না আমি কম তেলে রান্না করি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা, আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটা আমার বেবি খাবে। দেখুন কালারটা দেখুন অনেক সুন্দর। বাই বাই।